আসসালামু আলাইকুম। সার্ফকি ডটকমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল আওয়াল। আমাদের আজকের প্রশ্ন, অ্যাডসেন্স সাইটে বিভিন্ন বিষয়ে লেখালেখি করা ভালো নাকি একটি নির্দিষ্ট টপিকে আলোচনা করা ভালো? মূলত র‍্যাংকিং কোনটাতে সহজ হবে, সিঙ্গেল অর মাল্টিপল টপিক? আসুন আমরা এই প্রশ্নটা আলোচনা করার আগে কিছু বিষয় সম্পর্কে জানি। প্রথমত হচ্ছে, ধরুন ইন্টারন্যাশনাল যে সাইটগুলো আছে, যে বিখ্যাত সাইটগুলো আছে যারা হাইয়েস্ট আর্নিং করছে অ্যাডসেন্সে বা অ্যাফিলিয়েটে, তাদের ম্যাক্সিমামই হচ্ছে সিঙ্গেল নিশ। যেমন আমি labnol.org এর কথা বলতে পারি। এটা একটা বিখ্যাত একটা ওয়েবসাইট, এবং যেটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে সে অমিত আগরওয়াল, ইন্ডিয়ার মধ্যে অনেকটা হাইয়েস্ট আর্নারদের মধ্যেও সে একজন। কিন্তু তারটা হচ্ছে সিঙ্গেল নিশ, এবং সে হচ্ছে টেকনোলজি নিয়ে লেখাশোনা করে। মজ.কম এসইও জগতে আমরা সবাই চিনি, সেটাও হচ্ছে সিঙ্গেল নিশ। এটা শুধুমাত্র এসইও নিয়ে লেখা আছে, অন্য কোনো বিষয় নিয়ে নেই। প্রথম, এখানে সিঙ্গেল নিশ এবং মাল্টি নিশের মধ্যে প্রথম যে সমস্যাটা আপনি ফেস করবেন সেটা হচ্ছে সাবস্ক্রাইবার প্রবলেম। ধরুন আমাদের বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে আমরা বিভিন্ন ধরনের সাবস্ক্রাইবার তৈরি করি, আহ, নির্দিষ্ট নিউজ লেটার প্রদান করি, বা বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করি। এখন ধরুন যে আপনার টপিকের মধ্যে হচ্ছে আপনি ব্লগিং কে একটা টপিক নিলেন, এবং আপনি হচ্ছে পেট নিশে একটা টপিক নিলেন। একজন ইউজার সাবস্ক্রাইব করলো ব্লগিং এর জন্য, সে হুট করে দেখলো যে কি, যে এখানে পেট নিশ নিয়ে কথাবার্তা চলে আসছে, অথচ সে পেট নিয়ে আগ্রহী না। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার সাবস্ক্রিপশন ইউজার আপনার সাইটে নাও আসতে পারে পরবর্তীতে, এবং আপনার ইমেল সাবস্ক্রিপশন থেকে সে আনসাবস্ক্রাইব করে দিতে পারে। দ্বিতীয় প্রবলেম হচ্ছে, গুগল যে র্যাঙ্কিং করে, র্যাঙ্কিং এর যে বিষয়, মূল বিষয়টা সেখানে হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে ব্র্যান্ড, আর একটা হচ্ছে অথরিটি। এবং সেখানে ব্র্যান্ডকে এবং অথরিটি, এই দুটাকে গ্রো আপ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে সিঙ্গেল নিশ। মাল্টি নিশে যেটা অনেকটাই টাফ। এরপর হচ্ছে টার্গেটেড অডিয়েন্সের প্রোফাইল নিয়ে সমস্যা। যেমন মোবাইল নিয়ে যদি আমরা আলোচনা করি, অথবা পেট নিশ নিয়ে যদি আমরা আলোচনা করি, পেটের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, যারা পেট লাভার তারাই আপনার সাইটে আসছে, এবং অন্যরা আসছে না। অথবা একটা নির্দিষ্ট কান্ট্রির ইউজাররা আসছে, অন্য ইউজাররা কিন্তু আপনার সাইটে খুব কম আসছে। এখন আপনি যখন মাল্টিনিশ করবেন, তখন যেটা হবে যে বিভিন্ন ক্যাটাগরির ইউজার চলে আসবে। সেক্ষেত্রে আপনি কাদের কথা ভেবে লিখবেন, তাদের স্টাইলটা বা ইউনিভার্সাল স্টাইল বলে কোনো কিছু থাকবে না। যেটা হচ্ছে কি, যেমন আমরা জুনিয়রদের জন্য হলে এক ধরনের ভাবে লিখি, সিনিয়রদের জন্য হলে আরেক ধরনের লিখে লিখি, বি2বি মার্কেটিং এর জন্য আরেক ধরনের লিখি। তো আপনাকে এই জিনিসটা হচ্ছে ভাবতে হবে। অর্থাৎ ইউজার বায়ার পার্সোনা নিয়েও আপনার একটা প্রবলেম তৈরি হবে। আর মাল্টিনিশের ক্ষেত্রে ইনকাম অনেকটাই কষ্টকর, যেটা সিঙ্গেল নিশে খুব সহজে করা যায়। আপনি সিঙ্গেল নিশ নিয়ে যখন সাইট করবেন, ওই নিশের সম্পূর্ণ ইনস অ্যান্ড আউট আপনি আস্তে আস্তে জেনে যাবেন, এবং আপনি জানতে পারবেন ইউজারদের ডিমান্ড কোনটা, ইউজারদের চাহিদা কোনটা, বা আপনার টপিকের যে ডিটেলসগুলো আপনি জানতে পারবেন। কিন্তু মাল্টিনিশের ক্ষেত্রে সেটা অনেক ক্ষেত্রেই সম্ভব না। আর সবচেয়ে বড় প্রবলেম যে সেটা, সেটা হচ্ছে, ধরুন আপনার একটা খামার আছে, সেখানের মধ্যে হচ্ছে আপনি গরু, মুরগি, ছাগল, বিভিন্ন ধরনের পশু পশু পাখি পালন করেন। পাশাপাশি হচ্ছে আপনার টেকনোলজি বেস যে কোনো কিছু আছে। এটা হতে পারে দোকান, হতে পারে বা একটা শপ হতে পারে। তো এই ধরনের অনেক ধরনের মাল্টিপল বিজনেস আছে। আপনার যেটা হবে সেটা হচ্ছে, সর্বশেষে লাস্টে গিয়ে আপনি মেইনটেইন করতে হাঁপিয়ে উঠবেন, খেই হারিয়ে ফেলবেন, কোনটাতে কি করতে হবে, কোন জায়গায় কি করতে হবে না, সেই জিনিসটা নিয়ে আপনি আগাতে পারবেন না। তাই নতুনদের জন্য পরামর্শ হচ্ছে, নতুন না, বলা চলে মোটামুটি সবার জন্যই পরামর্শ হচ্ছে, আপনি সিঙ্গেল নিশ নিয়ে কাজ করুন। মাল্টিপল নিশে কাজ করা অনেকটুই টাফ। ধন্যবাদ সবাইকে।